আচ্ছা, এই সময়ে আপনি আজকে জুমা আপনি পড়ে গেলেন, আপনি আসরে আসলেন না, মাগরিবেও আসলেন না, এশায়ও আসলেন না, এইভাবে করতে করতে আগামী জুমার আগে আপনি আর মসজিদে আসলেন না, আপনি বাড়িতেও নামাজ পড়লেন না, আপনি ফ্যাক্টরিতেও নামাজ পড়লেন না, আপনি দোকানেও নামাজ পড়লেন না, খুব ভালো কাজ হইল? জোরে বলেন, ভালো কাজ হইল? কিন্তু এই সময়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছাকৃত হোক, আপনি অনেক পাপ করে ফেলবেন। লাভ হইল? আপনি যে নামাজ ছেড়ে দিলেন, আপনি নামাজে আসলেন না, আপনার তাতেও কিন্তু লাভ হইল না। আমার এই সময় আপনি নামাজও পড়লেন না, কিন্তু আপনি অনেক গুনাহ করলেন, এটার কারণে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন, তাতেও কোনো লাভ হইল না। তাইলে আমি আপনি বর্তমানে লাভের কোন কাজটা করতেছি বলেন? লাভের কাজ করতেছি সব হচ্ছে দুনিয়াবি লাভ। মাঠে খেলাধুলা করতেছে, মনটা প্রফুল্ল থাকতেছে, শরীর একটু ভালো রাখতেছে, মনটা ভালো রাখতেছে, ব্যবসা বাণিজ্য করতেছেন, টাকা পয়সা আসতেছে, পরিবারকে খাওয়াচ্ছে, চাকরি বাকরি করতেছেন, টাকা পয়সা আসতেছে, বাপ মাকে নিয়ে সবাইকে নিয়ে খাচ্ছেন। দুনিয়াবি প্রত্যেকটা কাজে তো আমরা 100-100 বুঝলাম, কিন্তু পরকালের জীবনের বেলায় আমরা তো চোর পরিমাণ কোনো সওদা আমাদের নাই, ঠিক না? লাভ হইল কি? এবার আপনি নামাজ পড়লেন না, আপনি হজ করলেন না, আপনি যাকাত দিলেন না, আপনি কোনো ভালো কাজ করলেন না, যদি একটা কথা আপনি হ বলতে পারেন, কয়টা কথা বলেন? কয়টা কথা? একটা কথা আপনি হ বলতে পারলে আপনি আর কিছুই কইলেন না। আপনি বলেন এই দুনিয়াতে আপনি চিরকাল থাকবেন, বুঝে বললেন? শুধু এটা বলেন যে এই দুনিয়াতে আপনি চিরকাল থাকবেন। অনেকেই তো কিছুই বলতেছে না, ওনারা থাকবেন কিনা? হ্যাঁ, একটু জোরে বলেন, দুনিয়াতে চিরকাল থাকবেন কিনা? না। তাহলে এইটা যদি না হয়, তাহলে তো আপনাকে যেখানে আপনি চিরকাল থাকবেন, আপনার তো সেইখানকে নিয়ে আপনার চিন্তা বেশি করা দরকার, ঠিক না? কিন্তু আমরা কি আসলে সেটা করতেছি না? থানা রোডে গেলেন, রাতের বেলা আপনি সিলেট যাবেন বেড়াইতে, কোথায় যাবেন? সিলেট অথবা কক্সবাজার, পর্যটন এলাকা, আপনি বেড়াইতে গেলেন, সমস্যা নাই। কাউন্টার গুলো তো অনেক সুন্দর, তাই না? থানা রোডের কাউন্টার গুলো অনেক সুন্দর না? এসি করা, নিচে টাইলস করা, আপনাদের জন্য সোফা রাখা আছে, তাই না? আছে নাকি? আরে কথা কয় না, আছে? নাই। আপনি কি চিন্তা করলেন গাড়ি আসতে 2 ঘন্টা সময় বাকি আছে? কয় ঘন্টা? 2 ঘন্টা সময় বাকি আছে, আপনার বসার জায়গা নাই। দেখলেন কি যেখানে দাঁড়ায় আছেন আপনাকে মশা কামড়াচ্ছে, আপনি এক প্যাকেট কয়েল কিনে আনলেন, আয়না ধরাইলেন, মশাগুলো চলে যাবে, তাই না? কিছুক্ষণের জন্য আপনারে কামড়াবে না। এরপরে চিন্তা করলেন 2 ঘন্টা লং টাইম সময়, এতক্ষণ কি আমি দাঁড়াই থাকবো? পাশের এক দোকান থেকে একটা প্লাস্টিকের চেয়ার কিনলেন, আরে ফেলেন 500 টাকা দিয়া, কিনতে পারেন না? কিনলেন, বসলেন, কিছুক্ষণ পরে আপনার পয়সা থাকতেও মনে চাইতেছে না। হ্যাঁ, এত লম্বা সময় কি বসে থাকা যায়? আপনি পাশের এক দোকান থেকে একটা ম্যাট্রেস কিনে নিলেন, দেখি শুয়ে নেই। এরপরে দেখলেন যে ম্যাট্রেসে বিছাবেন সেই জায়গা তো পরিষ্কার না, একটা ঝাড়ু কিনে এনে আপনি ওইটা ঝাড়ু দিলেন। এরপরেও দেখলেন যে বিছাইলেন ময়লা হয়, আপনি ওই যে মুছনি একটা কিনে নিয়ে, একটা বালতি কিনে নিয়ে আপনি বালতিতে পানি দিয়ে ওইটা মুইছা, আপনি দেখলেন যে কারেন্ট নাই। শুকাবে তো না? শুকাবে না? শুকাবে না। এবার আপনি চিন্তা করলেন একটা চার্জার ফ্যান কিনে দিয়েছে, জায়গাটা শুকায়, আমি একটু ম্যাট্রেস দিয়েছে, আপনি আরাম করবেন। আপনি এটাও করলেন, কিন্তু দেখলেন যেই কিনা আপনি ম্যাট্রেসে মাথা দিয়েছেন তখনই আপনার সিএনএর গাড়ি চলে আসছে। এবার কি করবেন আপনি? আপনি কি ওই ম্যাট্রেসে ঘুমাবেন নাকি সবকিছু ফেলে রেখে আপনি সিলেটে আমি গাড়িতে উঠবেন? জোরে বলতে হবে। তাহলে এতক্ষণ আপনি যে কাজটা করলেন তাতে আপনার ফায়দাটা কি হইলো? হ্যাঁ, আপনার কি কোনো ফায়দা, কোনো উপকার হয়েছে? না। আপনি এই দুনিয়ার মধ্যে আপনি বাড়ি করতে গিয়ে আল্লাহর ইবাদত না করে আপনি সময় নষ্ট করতেছেন। এই দুনিয়াতে আপনি সন্তানের চিন্তা করে, সন্তানকে ভালো রাখার চিন্তায় আপনি কাজ কর্ম সব কিছু করতে গিয়ে আর আল্লাহকে ভুলে গেছেন। অনেক মানুষ এমন দেখা যায় সঞ্চয় করতে করতে আল্লাহকে পুরোপুরি ভুলে যায়। আল্লাহ
আল্লাহকে এমন পরিমাণে ভুলে যায়, মালাকুল মাউত যে তার সামনে আসবে এইটা তার মনে থাকে না। চারতলা বাড়ি করেছে, কিন্তু সেই বাড়িতে শোয়ার আগে মালাকুল মাউত তার নিয়ে চলে যায়। আছে না নাই? আমাদের বাসা যেখানে, ওখানের বাস্তব ঘটনা বলতেছি। বাজানরা, এক মেম্বার সাহেব ছিলেন, উনি বিশাল একটা বাড়ি বানাইছেন 2 সন্তানের জন্য। ওনার বিবি মারা যাওয়ার পরে ওনার স্ত্রীর প্রয়োজন থাকা সত্ত্বেও ওনার ছেলে মেয়ে ওনাকে বিয়ে পর্যন্ত করতে দেয় নাই। এমনও খবর পেয়েছি যে ওই ছেলে আর মেয়ে মিলে ওই বাবা যখন বিয়ের কথা বলছে তারা মারছে পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন দুনিয়া কি? শুধু এটাই একটু বোঝাচ্ছি, যেই বাবা তাকে লালন পালন করেছে, তার জন্য সর্বোচ্চ বিলীন করে বিশাল বাড়ি করছে 2 সন্তানের জন্য, তার স্ত্রীর প্রয়োজন, কিন্তু সন্তান দুজন তাকে বিয়ে করতে দেয় নাই, তাকে খেদমত যে তারা খুব করছে তাও না। ওই বান্দা বিশাল বাড়ি বানায়া যেই দিন উঠবে ওই দিন সকালবেলা চলে আসবে নাই। বুঝতে পারছেন? এটা বাস্তব ঘটনা বলতেছে, এটা বানানোর কথা নয়। এটা একেবারে আমার চোখে দেখা ঘটনা বললাম। তাহলে আপনার মূল সফর, আপনার একটা সফর শুরু হয়ে গেছে। আপনি যে আপনার মায়ের পেটে আসার আগে মা বাবার পেটের শরীরে 2 ভাগে আমার আপনার অংশ থাকে। কয় ভাগে? 2 ভাগে অংশ থাকে। এই অংশটার ছাড়াও আলাদা একটা জগৎ আছে, যেখানে আমার আপনার রূহ নামক এই ব্যাটারি, যেটাকে আমি আপনি চলি, এটা থাকে। তো ওখান থেকে যখন আপনি মা বাবার বিয়ের মাধ্যমে মায়ের পেটে যখন আসলেন, আপনি সফর শুরু করে দিয়েছেন। এই সফরটা শেষ হবে ভাই জান্নাত থেকে নয় জাহান্নামে গিয়া। বুঝতে পারছেন? মাঝখানে 2টা জায়গায় আমার আপনার অবস্থানের সময়টা বেশি। এক হচ্ছে দুনিয়া, আর এক হচ্ছে কবর। কি বললেন? আমি আর আপনি সবচেয়ে বেশি থাকি কোন জায়গায়? দুনিয়া এবং কবর। এই 2টা জায়গাতে প্রত্যেকটা মানুষের বেশিরভাগ থাকার জায়গা। আপনি বৃদ্ধ হবেন, সেটাও বেশিকাল টিকবে না। আপনি শিশু আছেন, সেটাও বেশি দিন টিকবে না। আপনি কৈশোরে আছেন, এই সময়টাও বেশি দিন নয়। আপনি তরুণ আছেন, এই সময়টাও আপনার বেশি দিন নয়। ধাপে ধাপে এটা আপনার দুনিয়ার জীবনের অংশ। এখানে আপনি 60 বছর, 65 বছর অথবা 120 বছর আপনি থেকে যে কবরে চলে যাবেন, কবরের সফরটা হবে কিন্তু একেবারে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। এখন এই কবরে আপনি সুখে থাকবেন নাকি অশান্তিতে থাকবেন, আপনি সুখে থাকবেন নাকি শাস্তিতে থাকবেন, এটা নির্ভর করতেছে আপনার এই দুনিয়ার জীবনের কাজকর্ম। এই দুনিয়ার জীবন যখন আপনার কাজকর্ম ভালো হবে, সুন্দর হবে, আল্লাহ রাসূল আল্লাহ তরিকা মেনে যখন আপনি যাবেন, আপনার কবরের জীবন সুন্দর। আর কবরের জীবন যখন আপনার সুন্দর, আপনি কোনো শাস্তির আওতায় আসেননি, মানে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার জীবনে আপনার কাজ যত খারাপ হবে, যত কোরআন বিরোধী হবে, যত সুন্নাহ বিরোধী হবে, আপনার কবরের জীবন তত বেশি দুর্যোগপূর্ণ হবে। আর কবরের জীবন আপনার দুর্যোগপূর্ণ মানে আপনি জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু এবার আপনি বলেন, আপনি ওই কবরে, ওই মাটির ঘরে শুয়ে আপনি কি আপনার সন্তানকে একবার বলতে পারবেন যে বাবারে আমার জন্য একটু দোয়া করো? জোরে বলতে হবে। সুযোগ আছে কিনা? যে বাবারে আমার জন্য কিছু দান করো, এটা বলতে পারবেন? পারবেন? স্ত্রীকে বলতে পারবেন? কোনো সুযোগ নাই। সর্বশেষ একটা কথা বলে দেয়, এই দুনিয়াতে আপনি হারাম খেয়ে টাকা উপার্জন করেন, আপনার সম্পত্তিতে ভাগ নেওয়ার লোক অনেক আছে। আপনি সুদের মাধ্যমে আপনি সম্পদের পাহাড় করবেন, এই সম্পদের ভাগ নেওয়ার লোক আছে। আপনি ঘুষ খেয়ে আপনি সম্পদের পাহাড় করবেন, এই সম্পদের ভাগ নেওয়ার লোক অনেক আছে। আপনি ব্যবসা করে আপনি টাকা উপার্জন করেছেন সৎ পথে, এই অর্থের ভাগ নেওয়ার লোকের অভাব নাই। আপনি বাজারে ছোট দোকান করে টাকা উপার্জন করেছেন, ভাগ নেওয়ার লোকের অভাব নাই। কিন্তু এইগুলো করতে গিয়া আপনি যে পাপ করছেন, এই পাপের ভাগীদার কিন্তু একজনও নাই। জোরে বলতে হবে। কথা বুঝতেছেন আমার? এটার ভাগীদার কিন্তু কেউ নাই।
আপনি বাজার থেকে যাওয়ার সময় 2টা আপেল নিয়ে যান, 3টা মালটা নেন, 250 গ্রাম আঙ্গুর নেন, সংখ্যায় অনেক কম, তাই না? আপনার সামর্থ্য অনেকে আছে, আমি জানি, আমি শুধু বোঝাচ্ছি। আপনি নেন, ওইটা নিয়ে আপনি বাড়িতে ঢোকার সাথে সাথে আপনার বাড়িতে 3-4জন সন্তানের কিন্তু ভাগ হয়ে গেছে। আপনি যে ওখান থেকে আর ভাগ পাবেন এই আশাটা কিন্তু করা যাবেই না। কারণ ওই ছোট সন্তান সে যে বুঝবে যে আমার বাবাকে একটু দেওয়া দরকার, এই বুঝ কিন্তু তার নাই। একজনের বুঝ আছে কি আমি আঙ্গুর পছন্দ করি, সে আঙ্গুর নিয়ে নেবে। আরেকজনের বুঝ আছে আমি আপেল খেতে পছন্দ করি, সে আপেল নিয়ে নেবে। আরেকজন চিন্তা করবে আমি মালটা পছন্দ করি, সে মালটা নিয়ে আরেক জায়গায় চলে গেছে। কোথায় গেছে আপনি চিন্তাও করতে পারবেন না, খুঁজবেনও না। ওইটা যখন ফুরাই গেছে তখন দেখবেন আবার আব্বার কাছে চলে আসছে, আবার মায়ের কাছে চলে আসছে। অনেক সময় বড় ভাই বোনে চায়, সেই বড় ভাই বোনটাও তারা দেয় না। কথা সত্য না মিথ্যা বলেন তো? আপনি যেদিন মারা যাবেন, এই দুনিয়া থেকে আপনি যেদিন চলে যাবেন, ওই যে সন্তানের 5-6 বছর বয়সে বলছিল যে আমি আঙ্গুর পছন্দ করি, সে তখন চিন্তা করবে আমার সন্দ্রাই বাইতুল হাম যাবে মসজিদের পাশে, বাবার যে প্লটটা ছিল এই প্লটটা আমার ভালো লাগে। আর এক সন্তান বুঝবে না আমার ভালো লাগে গুলশানে আমার বাবার একটা বাড়ি আছে, সেই বাড়িটা আমার ভালো লাগে, সন্তানেরা বুঝবে। আরেকজন বুঝবে না নবীনগর ডিওএসে আমার বাবার 7 তলায় একটা ফ্ল্যাট আছে, আমার এইটা পছন্দ। শয়তানের সন্তানের এই একই বুঝ থেকে যাবে। আপনাকে কবর দিতে হবে দাফন কাফনের চিন্তা চেয়ে তার মাথায় এইটা বেশি ঘুরবে। রাগ করতেছেন কি আমার কথায়? আমার কথায় রাগ করছেন? রাগ করিয়েন না বাবারা, এটা সত্য হইলে আমাদেরকে চেঞ্জ হইতে হবে। আর এটা ভুল হইলে আমাকে বলবেন যে না আপনার কথা বাবাদের ঠিক হয় নাই, আমি কথা ঘুরাই দিব, সমস্যা নাই। আমি বলে দিব পরের জুমায় যে না আগের জুমাতে আমি এই কথাটা বলছি না, আমার ভুল হয়েছে, আমার আপত্তি নাই। কিন্তু আপনি মিলিয়ে দেখেন যতজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের সন্তানদের পরবর্তী অবস্থাটা দেখেন। এমন কোন সন্তানও আপনি খুব একটা খুঁজে পাবেন না যে আগে নামাজ পড়ে নাই, বাবা মারা গেছে এই জন্য সে নামাজ পড়ে। এমন সন্তানও আপনি খুব একটা খুঁজে পাবেন না যে আগে নামাজ পড়ে নাই, মা মারা গেছে সে নামাজ পড়তেছে, মা বাবার জন্য দোয়া করতেছে। এমন সন্তান কেউ দেখছেন কোনদিন? দেখলে হ বলেন, না দেখলে না বলেন। দেখছেন কোনদিন কেউ? আমি কিন্তু দেখিনি আজ পর্যন্ত। বরং আমি দেখেছি কি জানেন, জানাজার নামাজ এশার নামাজের সময় লাশ নিয়ে এসে মসজিদের পাশে রেখে সন্তান বসে থাকে, তাও নামাজে আসে না। আমি এটা অসংখ্যবার দেখেছি। জোহরের নামাজে মায়ের জানাজা, জোহরের নামাজের পর মাকে কবরের ধারে জানাজা করে দাফন করে আসবে, সন্তানগুলো সব লাশের পাশে দাঁড়ায় আছে। মসজিদে এসে আল্লাহর কাছে সিজদা দেয় নাই, নিজের মায়ের জন্য একটাবার দোয়া করে নাই যে আল্লাহ এই মা কত কষ্ট করেছে, ভালো কিছু পড়ে নাই, ভালো কিছু খাই নাই, ও আল্লাহ সব আমাদেরকে দিয়ে গেছে, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। পাইছেন কোনদিন? যদি পান তাহলে আলহামদুলিল্লাহ, ওই সন্তানগুলোর মা বাবা অত্যন্ত সৌভাগ্যবান। ওই সন্তানগুলোর মা বাবা খুবই সৌভাগ্যবান যে তার সন্তান তার জন্য নামাজ পড়া শুরু করেছে। মা নাই, আমিও থাকবো না, আল্লাহ আমার মা কোন হালতে থাকবে, আল্লাহ আমার মারে তুমি কষ্ট দিও না, এই কথা যেই সন্তান বলে সেই সন্তানের মা বাবা অবশ্যই সৌভাগ্যবান, ঠিক কিনা? কিন্তু এই সংখ্যাটা আমার মনে হয় না যে সমাজে খুব বেশি আছে। আচ্ছা এবার বলেন যাদের মা বাবা নাই একটু হাত তুলতে পারবেন? মা বাবা নাই অথবা বাবা নাই অথবা মা নাই। দেখেন বেশিরভাগ লোকেরই নাই। আমার আব্বা মা দুজনই আছে আলহামদুলিল্লাহ। আমি তুললাম যাতে আপনারাও তুলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন সবাই। আচ্ছা এবার বলেন তো যে যারা হাত তুললেন মা বাবা নাই তারা সবাই কি নামাজ ঠিক মতো পড়েন? হয় হ্যাঁ নয় না? বেশিরভাগই হয়তো পড়া হয় না। আচ্ছা এবার যারা পড়েন 5 ওয়াক্তই পড়েন, নিজের মা বাবার জন্য দোয়া করেন, এমন কে কে আছেন? যাই আলহামদুলিল্লাহ, সবাই একবার বলে আলহামদুলিল্লাহ।
অনেকজনকে পাইলাম, আমি আজ পর্যন্ত কোথাও এই কথা বলার পরে আমি হাত উঠতে দেখি নাই। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মা বাবারা অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদের সবার মা বাবার কবর আযাব মাফ করে দেন, সবাই বলি আমিন। সবার মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন, সবাই বলি আমিন। আপনাদের মা বাবার সৌভাগ্যবান। আজ পর্যন্ত এই কথা কত জায়গায় বললাম, এই হাতটা আর উঠে নাই যে হুজুর নামাজ পড়ছি মা বাবার জন্য দোয়া করছি, এই হাত উঠে নাই। আজকে আমার দৃষ্টিভঙ্গি অনেকটা চেঞ্জ হয়ে গেল যে না, সব সন্তানই এমন হয় না, ঠিক না? সব সন্তানই এমন হয় না। মা বাবার জন্য অনেক সন্তানের মনই কান্না করে। আলহামদুলিল্লাহ, সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। আমার আসলে খুবই ভালো লাগলো আপনাদের মাঝে কিছুদিন যে থাকতে পারবো বা আসলাম, যে এইরকম কিছু মানুষকে আমি দেখলাম যারা নামাজের পরে মা বাবার জন্য দোয়া করে। আমি নিজেও সৌভাগ্যবান। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা যে আপনি আপনার কবরস্থ মা বাবার জন্য দোয়া করেন। আপনার মা বাবা অত্যন্ত সৌভাগ্যবান, আপনার মা বাবা অত্যন্ত সৌভাগ্যবান। এই মা বাবা গুলোকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু দরজা দান করেন, সবাই বলি আমিন। আজকে আর কথা বললাম না, অনেক কথাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে বোঝা গেল কি যে নামাজের দ্বারা আমার আপনার গুনাহ মাফ হয়ে যায়। এই তো বুঝলাম আমরা, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। আপনি একটা ভুল করে ফেলছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সওয়াব হবে না? আপনি একবার বলেন আল্লাহু আকবার, সওয়াব হবে না? এগুলো করা অনেক কষ্ট হয়ে যাবে। এগুলো বলতে পারলেও আল্লাহর রাসূলের হাদিস যে আপনি যখন একটা অন্যায়ের পরে, একটা ভুলের পরে আপনি যখন কোনো একটা সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এইজন্য যখন আপনি মিথ্যা কথা বলতে চান নাই কিন্তু মুখ ফসকা বলে বের হয়ে গেছে, হয় না অনেক সময়? আপনি বলতে চান নাই কিন্তু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ একবার বললে খুবই কষ্ট হবে। একবার যদি বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, খুব কষ্ট হবে। এটার দ্বারা আপনার গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলতেছেন, কথা বলতে বলতে একজনের সমালোচনা শুরু করে দিয়েছেন, ও আপনি কেমনে করে, এই করে কেন, সেই করে কেন। কিছুক্ষণ পরে মনে পড়া, আরে এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সওয়াব হবে না? সওয়াব হবে কিনা? আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না? করবেন কিনা?